বন্ধুরা, সৌদির সেনাবাহিনীকে তো এখন লজ্জা পাওয়া উচিত। কারণ সৌদি আরব বিশ্বের সেই গুটি কয়েক দেশগুলোর মধ্যে অন্যতম যারা নিজেদের নিরাপত্তার জন্য জলের মতো টাকাকে খরচ করে। কিন্তু যুদ্ধের ময়দানে যখন সৌদির সেনাবাহিনীর লড়াই করার সময় এলো, তখন আপনারা জেনে অবাক হবেন যে সৌদি সেনাবাহিনী নিজের অস্ত্র ও সিস্টেমগুলো ঠিকঠাক ব্যবহারই করতে পারল না। সৌদি আরব, যাদের কাছে বিশ্বের পঞ্চম বৃহত্তম প্রতিরক্ষা বাজেট রয়েছে, সৌদির প্রতিরক্ষা বাজেট ভারতের তুলনায় সামান্য কম। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, বিশ্বের পঞ্চম বৃহত্তম প্রতিরক্ষা বাজেট থাকা সত্ত্বেও সৌদি আরবের সেনাবাহিনী গ্লোবাল ফায়ার পাওয়ার এর তালিকায় 25 নম্বরে রয়েছে। এখন পরিস্থিতি এমন যে সৌদি আরবকে পাকিস্তানের সেনাবাহিনী ডাকতে হয়েছে এবং পাকিস্তানের 13,000 সৈন্যের সঙ্গে কিছু ফাইটার জেটও পাঠিয়েছে। কিন্তু এখন প্রশ্ন হলো, সৌদির কাছে নিজেদের যে 2,57,000 সক্রিয় সৈন্য থাকা সত্ত্বেও পাকিস্তানের 13,000 সৈন্য সৌদি আরবে এমন কি বড় সুবিধা দেবে? তো বাইরের দেশের সেনাবাহিনী তখনই ডাকা হয় না যখন দেশের সক্রিয় সৈন্যর অভাব থাকে, অথবা কোনো যুদ্ধে সেনাবাহিনী বড় ধরনের ক্ষয়ক্ষতিগ্রস্ত হয়। কিন্তু সৌদির সেনাবাহিনীতে তো কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তবুও খোদ সৌদির সেনাবাহিনী রাজপরিবারকে বলেছে যে বাইরে থেকে ভাড়াটে সৈন্য আইনে আরও বেশি নিশ্চিত করা বা নিরাপত্তা করা উচিত তাদের দেশের ঘরের ভেতরে সুরক্ষাকে। কারণ সৌদি রাজকীয় সেনাবাহিনী তাদের মিলিটারি সিটির দামি বাংলোগুলোতে শুধুমাত্র বিলাসবহুল জীবন কাটাতেই জানে। যুদ্ধের ময়দানে রক্তঘাম ঝরাতে তারা কখনোই জানে না। আপনাদের জানিয়ে রাখি, সৌদি আরব তাদের সেনাবাহিনীর জন্য অনেকগুলো মিলিটারি সিটিকে বানিয়ে রেখেছে এবং সেই শহরগুলোতে সব ধরনের সুযোগ সুবিধা বিদ্যমান। সৌদি আরবের প্রতিরক্ষা বাজেটের একটা বড় অংশ কিন্তু এই মিলিটারি শহরগুলোর সুযোগ সুবিধার পেছনেই খরচ হয়। সৌদির অবস্থা এখন এমন যে সৌদি আরব যদি তাদের সেনাবাহিনীর ওপর যুদ্ধের যাওয়ার কোনো চাপ বা প্রেশার দেয়, তবে সৌদির সেনাবাহিনী বিদ্রোহ করে বসতে পারে। এখন এখানে সৌদির কাছে 2,57,000 সক্রিয় সৈন্য থাকলেও তারা মাত্র 35 থেকে 40,000 সৈন্যই ব্যবহার করতে পারবে। কারণ সৌদির সেনাবাহিনী উচ্চপদস্থ কর্মকর্তারা নিজেদের জীবন ঝুঁকিতে ফেলতে চান না এবং কোনো ঝুঁকি নিতেও রাজি নন। তাই এমতো অবস্থায় বুঝুন, সৌদি আরব যে পাকিস্তানে 13,000 সৈন্যকে ডেকেছে, তারা বিভিন্ন ফ্রন্টে খোলা ময়দানে মোতায়েন থাকবে। আর সৌদির সেনাবাহিনীর কর্মকর্তারা তাদের মিলিটারি সিটিতে বসে কেবল আদেশ দেবেন। এখন দেখা গেল সৌদির এই পুরো সেনাবাহিনী এক প্রকার ডিফ্যাক্টো বা ডিমিলিটারাইজেশনে কার্যগত বা অসমীকরণ হয়ে দাঁড়িয়েছে তাদের জন্য। মানে কাগজে কলমে নামের সেনাবাহিনী তো আছে, কিন্তু তাদের কোনো যুদ্ধের সক্ষমতা নেই কোনো সাহস ও হিম্মত। সৌদির সেনাবাহিনী কেবল সেনাবাহিনীর নামে সৌদির রাজপরিবার থেকে বিশাল প্রতিরক্ষা বাজেট খরচ করিয়ে দামি বাংলো, দামি গাড়ি আর সুখ সুবিধা ভোগ করছে। এই কারণে ভারত ও সৌদির নিরাপত্তা বিষয়ে পিছিয়ে যায়। কারণ ভারতের কাছে কোনো ভাড়াটে সেনাবাহিনী নেই, আছে স্বাভাবিমানের সেনাবাহিনী। ভারত বিশ্বাস করে যে সেনাবাহিনী দেশের সম্মানের প্রতীক, কোনো ব্যবসার বস্তু নয়। যেমনটি 2015 সালে ইয়েমেনের সংকটের সময় সৌদি আরব ভারতের সহায়তা চেয়েছিল, কিন্তু তখন ভারত মানা করে দিয়েছিল। এমনকি গত বছরও সৌদি আরব ভারতের কাছে তাদের মাটিতে কমান্ড অ্যান্ড কন্ট্রোল ট্রেনিংয়ের সহায়তা চেয়েছিল, কিন্তু ভারত সৌদির কমান্ডের অধীনে কোনো ট্রেনিং দিতে অস্বীকার করেছে। যেখানে পাকিস্তান বুক ফুলে নিজেদের সেনাবাহিনী ব্যবসা করে যাচ্ছে। আবারও বলে দিই, যে কোনো দেশের সেনাবাহিনী দেশের সম্মান ও প্রতীক, কোনো ব্যবসার বস্তু নয়। সেনাকে দিয়ে কোনো ভালো দেশের সরকার তাদেরকে দিয়ে ব্যবসা করায় না। এটা ব্যতিক্রম দুটি দেশে দেখতে পারেন, একটা হচ্ছে পাকিস্তান, অপরটি হচ্ছে ভিখারি দেশ। মানে পাকিস্তান আর বাংলাদেশের মানুষরাই সে দেশের সরকাররাই করে, বাকিটা আপনারা সবটাই ভালো বোঝেন। যেটাই হোক, এর উপর আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।